পারভেজ মল্লিক, আসিফকে পাশে রেখে বিএনপিকে কি বার্তা দিতে চাইলেন ডক্টর ইউনূস, এটা নিয়ে কথা হচ্ছে। কথাটা কেমন হচ্ছে? শনিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকে এমন কয়েকজন ছিলেন যাদের নিয়ে ছিল বিএনপির ঘোর আপত্তি। এই বৈঠকে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার পদত্যাগের দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেন ও তার সমর্থকেরা কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিএনপিও দলীয়ভাবে এই দাবি জানিয়েছে। তবে বিএনপির সঙ্গে বৈঠকে আসিফ মাহমুদকে রেখে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কি বার্তা দিলেন সেই প্রশ্ন করছেন কেউ কেউ। বিএনপিও কম যায় না। বিএনপি যেটা করেছে, সেই বৈঠকেই আসিফ মাহমুদের উপস্থিতিতে বিএনপি লিখিত বক্তব্যে বলে এসেছে, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়া দরকার বলে আমরা মনে করি। জনগণের জন্য এসব থেকে কোনো বার্তা আছে কিনা? আপনি সুন্দর একটি কোশ্চেন করেছেন। আপনি জানেন যে আসিফের বিষয়টা এরকম অবস্থা, যদি আসিফকে যদি ওই দিন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি না নিতেন, তখন আবার আরেকটা কোশ্চেন হতো যে আসিফকে নেওয়া হয়নি, হয়তো কোনো কারণে বিএনপির ওই চাপে পড়ে হয়তো আসিফকে নেওয়া হয়নি, হয়তো এরকম কথা বলা হতো। আসলে বিষয়টা হচ্ছে যে কি, যে আসিফ নিজেকে বিতর্কিত করেছে। সে যখন ইশরাক যখন আদালতের রায় অনুযায়ী সে মেয়রের যে দাবি জানিয়েছে, মেয়রের পদে যখন বসবে, তখন সে এনসিবির ভূমিকা পালন করছে। আবার যখন আবার সে মানে দাবি জানাচ্ছে ওইখানে, আবার প্রশাসনের থেকে সে কোনোভাবেই ইশরাক যাতে না আসতে পারে, এই চেয়ারে যাতে এই মেয়রের পদে যাতে বসতে যেতে না পারে, সেই ব্যবস্থাটা সর্বাত্মকভাবে করছে। এটা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। আমি একটা কথা আপনাকে বলতে চাই যে বর্তমান যে সরকার, এই সরকার দেখেন যে তিনটা বিষয়কে আপনার গুরুত্ব দিচ্ছে। একটা হচ্ছে যে আপনার সংস্কার, বিচার, আর হচ্ছে নির্বাচন। আপনি সংস্কারে যদি বলেন, সংস্কার তো আপনার মনে করেন কোনো কোরআনের কিতাবের মতো না। সংস্কার হচ্ছে যে আপনার একটা চলমান একটা প্রক্রিয়া। বিএনপি এমন একটি দল, যে দলের সৃষ্টি থেকেই সংস্কার প্রক্রিয়ার ভিতরে আছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র আমি আমার প্রথম যে প্রশ্নটা ছিল সেটার উত্তর পেয়ে গিয়েছি। আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি যেহেতু এই পর্বে আমরা একটু সময় কম পাবো, আমি ডিরেক্ট টু দ্য পয়েন্ট একটু কোশ্চেনের অ্যান্সার চাই। আসলে আপনারা বলেছেন, সালাউদ্দিন আহমদ বলেছেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করলে জনগণ বিকল্প খুঁজে নেবে। বিএনপির চোখে এই বিকল্প কে বা কারা, কাকে আপনারা দেখেন বিকল্প? এখানে বিষয়টা হচ্ছে যে কি, আপনাকে প্রথমেই আমি বলেছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান প্রথম থেকেই বলেছেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকারকে আমরা সমর্থন করছি। এবং প্রথম থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ করতে দেওয়া যাবে না। এখন বিষয়টা হচ্ছে যে কি, যে কেউ যদি না থাকতে চায়, যে গো ধরে যদি থাকে যে আমি এই চেয়ারে বসলাম, আমি এই চেয়ার থেকে আমি সরব না। আপনি দেখেন যে এই বর্তমান যে সরকার, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা বিশ্বাস করতে চাই না ডক্টর মোহাম্মদ ইউনূস এই সুবিধাগুলো পেয়েছেন বা নিয়েছেন। কিন্তু তার মন্ত্রিপরিষদ বলেন বা এই সরকার থেকে কি কি সুবিধা পেয়েছেন, আমি জাস্ট আপনাদেরকে বলি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন করেছেন, গ্রামীণ এমপ্লয়মেন্টের মানব সম্পদ রপ্তানির লাইসেন্স অর্জন করেছেন, গ্রামীণ টেলিফোন ডিজিটাল ওয়্যারলেস অনুমোদন, তারপর হচ্ছে গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর অব্যাহতি পুনর্বহাল, তারপরে হচ্ছে যে আপনার গ্রামীণ ব্যাংক সরকারের অংশীদারিত্বে 25% থেকে কমিয়ে 10% করা, আর হচ্ছে ট্রায়ালের আগেই বিভিন্ন মামলায় আপনার মিটমাট। আমি বলবো না ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ইন্টেনশনালি করেছেন। আমি এই কথাটা বলছি, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা এখনো বিকল্প ভাবছি না। তবে কোন ব্যক্তি বিশেষের জন্য, কোন ব্যক্তি, আমি কথাটা বলছি, শেষ করছি, কোন ব্যক্তি বিশেষের জন্য তো আপনার কোনো কিছু থেমে থাকে না। আপনি যদি আপনি খুব জনপ্রিয় ব্যক্তিত্ব, আপনি এই যমুনার এই যে টকশো পরিচালনা করেন, কালকে যদি আপনি মনে করেন না যদি থাকেন, তাহলে কি এই টকশো বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। তো কোনো চেয়ার বা কোনো ব্যক্তি বিশেষ কখনোই কোনো অপরিহার্য না। সেই সেন্স থেকে বলেন।